আসসালামু আলাইকুম সবাইকে। তো গত পর্বের মাধ্যমে আমরা একটা প্রপার আইডিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম যে ফিগমা প্ল্যাটফর্মটা আসলে কি, বা এইটা আসলে কিভাবে কাজ করে, অথবা ফিগমা টু ওয়ার্ডপ্রেস কি, বা ফিগমা ফাইলের মধ্যে যে ডিজাইনটা বা যেই ওয়েবসাইটের ডিজাইনটা ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে সেইটা ইউজ করে আমরা কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করতে পারি। তো আশা করি আপনারা সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন এবং আপনারা অলরেডি জানেন যে ফিগমা কি এবং এইটা দিয়ে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা বিল্ড করতে পারি। তো আজকে আর কোনো থিওরিটিক্যাল আলাপ আলোচনা আমরা করব না। আজকের থেকে আমরা সরাসরি এবং প্র্যাকটিক্যাল ওয়েতে দেখব যে কিভাবে আমরা ক্লায়েন্টের দেওয়া একটা ফিগমা ফাইলকে, এই ফাইলটাকে হুবহু কনভার্ট করে, অবভিয়াসলি এলিমেন্টর এবং এলিমেন্টর প্রিমিয়াম পেজ বিল্ডারের মাধ্যমে কনভার্ট করে একটা ফাংশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করতে পারি। তো আমরা যদি এটার একটু নিচের দিকে স্ক্রল করি এই ডিজাইনের, তাহলে কিন্তু আমরা এ টু জেড হেডার থেকে ফুটার পর্যন্ত এই ওয়েবসাইটটা আসলে কীরকম দেখা যায় বা এটার মধ্যে কি কি আছে সেই সম্পর্কে কিন্তু আমরা একটা প্রপার নলেজ পেয়ে যাব। অথবা আমরা যদি এই যে এই অপশনটাতে ক্লিক করি, তাহলে এটার আসলে ফ্রন্ট এন্ডের ইন্টারফেসটা কীরকম হবে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের ইন্টারফেস এবং হেডারটা কিন্তু স্টিকি অবস্থায় আছে, তাই না? এখন আমরা নিচের দিকে স্ক্রল করতেছি, সো এখানে তেমন কোনো ইফেক্ট নাই। ওকে, এখানে তেমন কোনো ইফেক্ট দেওয়া নাই, একদম স্ট্যাটিক একটা ওয়েবসাইট। তো এখানে আমরা গুগল ম্যাপের মাধ্যমে এটা কিভাবে ইম্পোর্ট করতে হয় আমাদের এই ওয়েবসাইটের মধ্যে, এটা কিন্তু সরাসরি আপনারা অলরেডি জানেন, বাট তাও আরেকবার এই প্রজেক্টের থ্রুতে কিন্তু সেটা দেখায় দেওয়া হবে। ওকে, তারপরে এখানে কিছু টেস্টিমোনিয়াল, এখানে কিছু ক্লায়েন্টের অপশন রয়েছে, ইমেজ ক্যারাউসেলের অপশন রয়েছে, এবং এটা হচ্ছে আমাদের ফুটার। তো এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড লেআউট। এই জিনিসটাকে আমাদের সেম টু সেম ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কনভার্ট করতে হবে, এবং সাথে সাথে যাতে একটা ফাংশনাল ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে পারি, লাইক আমাদের এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক আপ করতে হবে, তারপরে বাটনগুলো যাতে কাজ করে, তারপর হচ্ছে আমাদের ম্যাপ ইমবেড করতে হবে, তারপর হচ্ছে আমাদের গুগল ম্যাপের যেই রিভিউগুলো রয়েছে সেগুলো ইমবেড করতে হবে। এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আমরা দেখব। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল এই ডিজাইনটা এরকমই থাকুক। ওকে, এবং এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনের আমি আরেকটা লিঙ্ক কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করব, সেটা হচ্ছে ডেস্কটপ থেকে মোবাইল ভার্সনের জন্য। তো আমরা একাধারে ডেস্কটপ ভার্সনের জন্য ডিজাইন করব, এবং সাথে সাথে যেই সেকশনটা ডিজাইন করব সেই সেকশনটা আমরা মোবাইল ভার্সনের জন্য ডিজাইন করে ফেলবো, যাতে করে সেটা ফুললি রেসপন্সিভ হয়। শুধুমাত্র মোবাইল না, আমরা ট্যাবলেট, তারপর হচ্ছে আমরা ল্যাপটপ, এই সমস্ত ভার্সনের জন্যও সেটা কিন্তু আমরা রেসপন্সিভ করব। তো এখানে আমি ডেস্কটপ থেকে আমরা মোবাইল অপশনটাতে যাওয়ার পর আমরা এখানে 100% করে দেই। ওকে, এবং আমরা যদি একটু স্ক্রল আপ করি তাহলে আমরা উপরের দিকে চলে যাব, এবং আমরা যদি একটু নিচের দিকে, ওকে, এবং এটা হচ্ছে আমাদের মেনু, তাই না? তো এটা এভাবে থাকুক। এরপর আমরা দেখি আর কি করা যায়। আমরা এটার আরেকটা কপি করব, এরপর আমরা যে কম্পোনেন্টসের যে অপশনটা রয়েছে, কালারগুলো বা কোন ফন্ট ইউজ করা হয়েছে সেগুলো আমরা এখান থেকে নিব। তো এখান থেকে আমরা এই যে কম্পোনেন্টস যে অপশনটা রয়েছে সেখানে আমরা গেলাম, এই যে দেখেন কালার টালার কিন্তু সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, যে কোন ফন্ট বা কোন আইকন বা কোন এসবিজি আইকন ইউজ করা হয়েছে সবগুলো কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি, তাই না? তো এখানে আমরা এটাকে আরেকটু বাড়ায় দিব। সো গত ক্লাসে আমরা কিন্তু জাস্ট বুঝছিলাম যে ফিগমা কি, বাট আমরা কিন্তু প্রপারলি কাজ করি নাই। তো এই পর্বের মাধ্যমে আপনারা কিন্তু প্রপার একটা নলেজ পেয়ে যাবেন যে আসলে ফিগমা দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি বা কিভাবে এটা কাজ করে। ওকে, তো জাস্ট আমি এই তিনটা ওপেন করলাম। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে যাব। ওকে, সো ইটস এ ব্ল্যাঙ্ক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমরা যদি প্লাগইনে যাই আমরা দেখতে পারবো এখানে কোনো কিছু নাই, ফাঁকা। আমরা যদি এখানে পেজেস অপশনটাতে যাই আমরা কিন্তু দেখতে পারবো ফাঁকা। সো জাস্ট আমরা এই দুইটা পেজকে ডিলিট করে দিই, আমাদেরকে লাগবে না এই দুইটা পেজ। ওকে, ট্র্যাশে যাব, ট্র্যাশে যাওয়ার পরেও ডিলিট করে দিব। ওকে, এরপর আমরা যদি পোস্ট অপশনে যাই তাহলে আমরা একটা পোস্ট দেখতে পারবো, এটাকেও আমরা ডিলিট করে দিব, এটা আমাদের লাগবে না। সো আমরা বাই ডিফল্ট যখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, আপনারা কিন্তু সবাই জানেন যে কিছু পোস্ট বা কিছু প্লাগইন বা কিছু থিম কিন্তু বাই ডিফল্ট এসে যায়। ওকে, সো ওয়েবসাইট যাতে হেভি না হয় বা কোনো জাঙ্ক ফাইল না থাকে বা এক্সট্রা আননেসেসারি ফাইল না থাকে, সেজন্য আমি এই প্রসেসগুলো ফলো করি। আমি সবগুলোকে ডিলিট করে দিই যে এই সমস্ত জিনিসগুলো লাগবে না। তো এখন একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য আমাদেরকে কিন্তু ফার্স্টে সেই ওয়েবসাইটটা বিল্ড করার জন্য সেই
ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটাকে উপযুক্ত করে ফেলতে হবে। সো এটাকে আমরা বলতে পারি যে একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য, একটা ওয়েবসাইটের জন্য আমাদেরকে একটা এনভায়রনমেন্ট বা একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, যেই পরিবেশের মধ্যে আসলে আমরা একটা ওয়েবসাইটকে বিল্ড করব। তো আজকের পর্বে আমরা দেখব যে একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য সেটার প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসাবে আমরা কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মাধ্যমে। ওকে, তো ফার্স্টে আমাদের কি কি লাগবে, আমাদের প্লাগইন লাগবে, তাই না? তো ফার্স্টে আমি যাব হচ্ছে প্লাগইন অপশনটাতে। তো আমি এইভাবে বা এই প্রসেসে বিগত 4 বছর ধরে কাজ করে আসতেছি। একটা ওয়েবসাইট বিল্ড করার সময়, অ্যাজ এ এনভায়রনমেন্ট ক্রিয়েট করার সময় আমি যেই সমস্ত প্রসেস ফলো করি, সেই সমস্ত প্রসেস বা সেই সমস্ত প্রসেসের এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আমি শেয়ার করতেছি। সো এটা কিন্তু মেন্টর টু মেন্টর বা পার্সন টু পার্সন ভ্যারি করে, এক একজন অন্যভাবেও করতে পারে, বাট আমি যে প্রসেসটা ফলো করি আমি কিন্তু সেইটাই আপনাদেরকে দেখাবো, তাই না? তো ফার্স্টে আমি প্লাগইন অপশনটাতে আসলাম, অ্যাড নিউ প্লাগইন। তো এই ওয়েবসাইটটা বিল্ড করার জন্য আমাদের যেই সমস্ত প্লাগইন লাগবে সেই সমস্ত প্লাগইন আমরা এক এক করে এখানে ইনস্টল করে নিব। তো ফার্স্ট অফ অল আমাদের যে কিং প্লাগইন, আমাদের যে মেইন প্লাগইন সেটা হচ্ছে এলিমেন্টর, তাই না? তো এলিমেন্টরটাকে আমাকে ইনস্টল করতে হবে ফ্রি ভার্সনটা। তো পেইডটা আমরা হচ্ছে বা প্রিমিয়ামটা আমরা হচ্ছে আউটসাইড বা আপলোড প্লাগইন অপশনটা থেকে করে নিব। তো এখানে আমরা আরও কিছু এক্সট্রা প্লাগইন আমি নিজে ইউজ করে থাকি। একটা হচ্ছে স্মাশ, এটা হচ্ছে আপনারা হয়তো বা সবাই জানেন, এটা হচ্ছে ইমেজ কম্প্রেস করার জন্য বা ইমেজ অপটিমাইজেশনের জন্য। যদি আপনার বড় কোনো ইমেজ থাকে সেই ক্ষেত্রে এটাকে কিন্তু ছোট করে ফেলে। ওকে, সো আমি এটাকে অন করলাম। তারপর আমরা যদি এখানে আরেকটা প্লাগইন লিখি, কনভার্টার। তো এই প্লাগইনটা আমি ইউজ করি হচ্ছে আমাদের যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজটাকে নর্মালি জেপিজি ফাইলে থাকতে পারে বা পিএনজি ফাইলে থাকতে পারে, সেটাকে ওয়েবপি ভার্সনে কনভার্ট করার জন্য। তো ওয়ার্ডপ্রেসে বর্তমানে সবথেকে পপুলার বা সবথেকে ইউজেবল যেই ভার্সনটা রয়েছে বা ইউজেবল যে ভার্সনটা রয়েছে ইমেজের জন্য, সেটা হচ্ছে ওয়েবপি ভার্সন। তো যেই ভার্সনে আমাদেরকে দিয়ে দেওয়া হোক না কেন, সেটা যাতে অটোমেটিক্যালি ওয়েবপি ভার্সনে কনভার্ট হয়, সেই জন্য আমরা এখানে কনভার্টার ফর মিডিয়া এই অপশনটা ইউজ করবো। এখানে আরও অনেকগুলো রয়েছে। আমরা যদি এখানে নিচের দিকে যাই, এই যে ইমেজিফাই রয়েছে, আমরা যদি ওয়েবপি এক্সপ্রেসি যে এটার মাধ্যমে কিন্তু একটা বা সমস্ত ইমেজগুলোকে ওয়েবপি ভার্সনে পরিণত করা যায়। ওকে, তো আমি দুইটা নিলাম। তারপর হচ্ছে আমরা এলিমেন্টস কিটস নিব, এলিমেন্টস, ওকে, এলিমেন্টস কিট। আমাদের বানানটা ভুল হয়েছে, এলইএমই হবে। এটা কেন নিলাম আপনারা কিন্তু সবাই জানেন, এই যে এই টাইপের অফ ক্যানভাস মেনু ক্রিয়েট করার জন্য কিন্তু আমরা এলিমেন্টর বা এলিমেন্টস কিটস যেই এলিমেন্টর অ্যাডনটা রয়েছে সেটা কিন্তু আমরা ইউজ করতে পারি। ওকে, সো দিস ইজ দ্য থিং। এটা আমরা এলিমেন্টরের মাধ্যমেও করতে পারতাম। সাপোজ আমি এই যে আইকনটা রয়েছে, এই আইকনের মাধ্যমে আমি একটা পপ আপ ধরা দিতে পারতাম এবং পপ আপ হিসাবে কিন্তু আমরা এই সেম স্ট্রাকচারটা কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারতাম, তাই না? বাট আমি এটা অ্যাডন দিয়েই করতে চাচ্ছি, কারণ অ্যাডন দিয়ে কিন্তু আমরা এটা ইজিলি করতে পারবো। বাট আপনারা কিন্তু এর মাধ্যমে এটাও দেখতে পারবেন যে অ্যাডন ইউজ করেও কীভাবে আমরা এলিমেন্টরের সহযোগী হিসাবে বা এলিমেন্টরের জন্য হেল্পার হিসাবে আমরা কিভাবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি, তাই না? তো এখন আমরা এটাকেও ইনস্টল করব এবং আমরা কিছু আইকনের জন্য আইকন থেকে সার্চ করে আমরা একটা আইকন নেই, অথবা যদি আমরা এখানে আইকন ভালো না লাগে তাহলে আমরা এসবিজি আইকন বা আউটসাইড থেকে নিতে পারবো। তো এখানে আমি এই যে আইকনের জন্য কি নিতে পারি, এটা স্কাইবট কাস্টম আইকনস ফর এলিমেন্টর আইকনস লাইব্রেরি, এটার মাধ্যমে আমরা 14,000+ কাস্টম আইকন পেয়ে যাব। তো আমাদের যদি লাগে এটা আমরা এখান থেকে নিতে পারবো। এবং আমরা লাস্টলি এখান থেকে আপলোড প্লাগইন ব্রাউজ, আমরা হচ্ছে এলিমেন্টর প্রোটাকে ইনস্টল করব, তাই না? তো এটাকে আমরা ইনস্টল করতেছি। তো করার পর দেখি আমাদের আর কি কি অপশন রয়েছে। আমরা এখানে প্লাগইন অপশনটাতে যাওয়ার পর আমরা এখান থেকে সবগুলোকে অ্যাক্টিভ করে দিব। এগুলো হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্লাগইন, মানে হচ্ছে আমরা এই ডিজাইনটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করার জন্য আমাদেরকে এই প্লাগইনগুলো লাগবে। তো এটা আমি আপাতত রাখলাম। রাখার পরে এই যে এলিমেন্টর যেই অপশনটা বা ভার্সনটা, সেটা হচ্ছে আমাদের ডেভেলপার ভার্সন আমি ইউজ করেছি। তো কিছুক্ষণ পরে কিন্তু আপনার এখানে একটা আপডেটেড সাইন আসবে, বিকজ এটা কিন্তু লাইসেন্স ফাইল না। সো লাইসেন্সকে ডিসেবল করার জন্য বা লাইসেন্সের যে নোটিফিকেশনটা আসে সেটা যাতে আমাদের সামনে না আসে, বা আমরা যদি কোনো একটা স্পেসিফিক প্লাগইন বা থিমকে আপডেট ডিসেবল করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড নিউ প্লাগইন, আমি জাস্ট লাস্ট একটা প্লাগইন ইউজ করব। তো এখান থেকে আমি ইজি আপডেট ম্যানেজার নামে একটা প্লাগইন রয়েছে। যদি আপনারা কখনো ডেভেলপার ভার্সন ইউজ করে থাকেন যেটার মধ্যে আপডেটের একটা সাইন বা আপডেটের একটা নোটিফিকেশন আসছে, বাট আপনি সেটাকে চাচ্ছেন না আপডেট করার জন্য, বা আপনি আপডেট ডিসেবল করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি এখানে ইজি আপডেট ম্যানেজার এই যে প্লাগইনটা রয়েছে, জোস একটা প্লাগইন, এটা আপনি ইউজ করতে পারবেন। ওকে, 708+ আপনার রিভিউ রয়েছে।
তারপর হচ্ছে 3 লাখ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ, আমি 30,000 মনে করছিলাম। তো এখানে আমি অ্যাক্টিভ দিব। ওকে, ওকে, অ্যাক্টিভ দেওয়ার পরে যেখানে এলিমেন্টর প্রোর পাশে যে ম্যানেজড বাই ইজি আপডেট ম্যানেজার, এই অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি প্লাগ ইন অপশনটাতে যাব। যাওয়ার পর আমি এখান থেকে এলিমেন্টর প্রোর যেই ইটা রয়েছে, আপডেটটা রয়েছে, সেটাকে আমি ডিসেবল করে রাখবো বা ব্লক করে রাখবো। এর মানে হচ্ছে এইটার যে ভার্সনটা 3.23.3, এইটার উপরে আর কোনো নোটিফিকেশন আসবে না বা এটার কোনো ভার্সন আপডেটের জন্য আমাদের সামনে রিকোয়েস্ট করবে না। ওকে, তো সেম ওয়েতে কিন্তু আপনি এখানে থিমের জন্য যদি আপনি কোনো ডেভেলপার ভার্সন যেটার মধ্যে লাইসেন্স নাই সেটা আপনি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকেও লাইসেন্সটাকে ডিসেবল করতে পারবেন। ওকে, আমি আপাতত এটা রাখলাম। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই ওয়েবসাইটটা বা এই ডিজাইনটাকে ওয়ার্ডপ্রেসে রূপান্তরিত বা কনভার্ট করার জন্য আমাদের যেই সমস্ত টুলসের দরকার হয়, সেই সমস্ত টুলস কিন্তু আমি অলরেডি এখানে ইনস্টল করে রাখছি। সো এরপরেও যদি কোনো টুলস দরকার হয়, আমরা কাজ করার সময় দেখবো যে আমাদের যদি কোনো নতুন টুলসের দরকার হয়, সেটা আমরা তখন তৎক্ষণাৎ ইনস্টল করে অ্যাক্টিভ করে নিব। সো আপাতত আমাদের আর কোনো কিছু লাগবে না বা আমাদের ডিজাইন করার জন্য আর তেমন কোনো কিছু করার দরকার নাই। তো এখন আমরা তো টুলস ইনস্টল করলাম। সো এখন আমরা একটা থিম নিব। সো যে কোনো থিম হতে পারে, এলিমেন্টর বেসড ফ্রি থিম। সো আমি এখানে অ্যাড নিউ থিম এই অপশনটাতে যাব। সো এখানে আপনি চাইলে হ্যালো এলিমেন্টর অথবা অ্যাস্ট্রা আপনি যে কোনো একটা আপনি ইউজ করতে পারবেন। সো এই সবগুলোই কিন্তু এলিমেন্টর বেসড, এই যে ক্যাডেন্স রয়েছে, ওশন ডাব্লিউপি রয়েছে, বাট আমি সাজেস্ট করব হ্যালো এলিমেন্টর বা অ্যাস্ট্রা, এই দুইটার একটা আপনি ইউজ করতে পারবেন। বাট হ্যালো এলিমেন্টরটা হচ্ছে আরেকটু লাইট অ্যাস্ট্রার থেকে। ওকে, সো এখানে আপনি স্পিডটা আরেকটু ভালো পাবেন। তো আমি আপাতত এই দুইটা নোটিফিকেশন কেটে দিলাম। এখানে আমাদের আরও কিছু এক্সট্রা আননেসেসারি থিম রয়েছে, এগুলোকে আমাদের ডিলিট করে দিলেও হবে। শুধু শুধু ওয়েবসাইটের মধ্যে সাইজ ভারী করে লাভ নাই। ডিলেট, যেহেতু আমরা এই একটা ইউজ করব, ডিলেট। ওকে, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করব। তো এটা যেহেতু একটা সিঙ্গেল পেজ, দ্যাটস ওয়াই আমরা শুধুমাত্র হোম পেজটাকে ক্রিয়েট করব। আর যদি মাল্টি পেজ হতো তাহলে কিন্তু আমরা মাল্টি পেজ ক্রিয়েট করতাম, তাই না? সো পেজ কেমনে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু আপনারা অলরেডি জানেন। সো যেহেতু এটা একটা সিঙ্গেল পেজের ওয়েবসাইট, সো দ্যাটস ওয়াই আমি এখানে শুধুমাত্র হোম পেজটা অ্যাড করব। সো হোম পেজের জন্য আমরা এখান থেকে এই যে ইনিসিও, এটা হচ্ছে হোম পেজের স্প্যানিশ ভার্সন বা নাম। আমি আপনাকে দেখাই, আমি যদি গুগল ট্রান্সলেট করি, ইনিসিও। ওকে, এই যে দেখেন স্টার্ট, স্টার্ট মানে কি হোম পেজ বা স্টার্টের যে ল্যান্ডিং পেজটা থাকে সেটা। সো এটা হচ্ছে স্প্যানিশ ভার্সনের জন্য বা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। তো এটাকে আমি কপি করলাম। কপি করার পর আমরা এখান থেকে টাইটেলে গিয়ে ইনিসিও দিব। দেওয়ার পর ডিফল্ট টেমপ্লেটকে আমরা করব হচ্ছে এলিমেন্টর ফুল উইথ। এলিমেন্টর ফুল উইথ কেন করতেছি বা এটা কীভাবে কাজ করে অলরেডি আপনারা সবাই জানেন। সো আমি এখানে একটা পেজ ক্রিয়েট করলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, সো আমার যদি মাল্টি পেজ থাকতো সেখানে কিন্তু আমাকে অলরেডি এইখানে আমাকে 1 by 1 মাল্টি পেজ আমাকে ক্রিয়েট করতে হতো, তাই না? সো এখন পেজ ক্রিয়েট করার পর আমাদের যে কাজটা সেটা হচ্ছে মেনু ক্রিয়েট করা। তো এখন একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যেহেতু এইটা একটা সিঙ্গেল পেজের ওয়েবসাইট এবং এখানে কিন্তু মেনু রয়েছে, সো এই মেনুটা আবার কিভাবে আমরা অ্যাড করব? কারণ এখানে যে মেনু আইটেমগুলো রয়েছে সেই মেনু আইটেমের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা পেজ নাই, কারণ আমরা কিন্তু সবাই জানি এটা ওয়ান পেজের ওয়েবসাইট এবং এখানে কিন্তু শুধুমাত্র অন পেজ বা একটা পেজ রয়েছে। তো এখানে যদি আলাদা আলাদা ডিফারেন্ট বা অনেকগুলো পেজ থাকতো, 10টা বা 12টা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়ে মেনু ক্রিয়েট করতে পারতাম। বাট এখানে একটা শুধুমাত্র পেজ রয়েছে, বাট এখানে কিন্তু আমাদের অনেকগুলো মেনু আইটেম রয়েছে। তাহলে এইটা কিভাবে করব বা এইটা কিভাবে কাজ করে? তো এইটা কিভাবে কাজ করে আমি আপনাকে বলি। আমি যদি এটার ডেস্কটপ ভার্সনটা বা আমরা প্রিভিউ ভার্সনটাতে যাই, দেখি আমরা এখান থেকে দেখতে পারি কিনা। আমি যদি সার্ভিস অপশনটাতে ক্লিক করি, 1 সেকেন্ড, যে উপরে একটা বার আসছে, আমি যদি বারটা রিমুভ করি আগে, এই যে আমি যদি বারের জন্য দেখা, এই যে আমি যদি সার্ভিস অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু এই সেম পেজের মধ্যে যেই সার্ভিসের সেকশনটা রয়েছে এটা কিন্তু ধাপ করে সেই সার্ভিস অপশনটা বা সেই সেকশনটাকে আমাকে নিয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আবার এটা এই অপশনে নিয়ে আসছে। আমি যদি আবার এইখানে ক্লিক করি তাহলে কিন্তু সেটা আবার স্ক্রল করে এখানে নিয়ে যাচ্ছে। আমি যদি আবার এই যে এই অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু একদম নিচের দিকে, মানে পিআইডি পাইড টু চিতা, এটা আই ডোন্ট নো। সো এটা মানে হচ্ছে কন্টাকাসের একটা ফর্ম বা পেজ বা সেকশন যাই বলি না কেন। সো এটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। তো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এখানে যে মেনু আইটেমগুলো রয়েছে সেগুলোতে আমরা যখন ক্লিক করব সেটা
অন্য পেজে যাবে না, যেহেতু এখানে সিঙ্গেল পেজের ওয়েবসাইটে আমরা কাজ করতেছি, এখানে আমাদের মাল্টি পেজ নাই। সো সেটা যাবে হচ্ছে সেম পেজের মধ্যে ডিফারেন্ট কাইন্ডস অফ সেকশনের মধ্যে। তো এইটা আমরা কিভাবে মেনুর মধ্যে করব বা কিভাবে আমরা এই ফাংশনের জন্য মেনু ক্রিয়েট করতে পারি সেটা আমরা এখন দেখে নেই। তো ফার্স্ট যে স্টেপ এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য সেটা হচ্ছে প্লাগইন ইনস্টল করা। আমরা করেছি, থিম নিয়েছি, পেজেস ক্রিয়েট করেছি, মাল্টি পেজ থাকলে মাল্টি পেজ ক্রিয়েট করব। এরপর আমাদের নেক্সট কাজ হবে মেনু ক্রিয়েট করা। সো হোয়াট এভার আপনার সিঙ্গেল পেজ হোক অথবা মাল্টি পেজ হোক, আপনার যদি মেনু থাকে বা ক্লায়েন্ট আপনাকে বলে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মেনু ক্রিয়েট করতে হবে। সো এখানে আমি মেন মেনু দিলাম, ক্রিয়েট মেনু দিলাম। সো এখানে যেহেতু আমার একটা পেজই রয়েছে, সেই পেজটাকে আগে নেই। ওকে, এই যে এটা হচ্ছে পেজ। এখন আমরা যেই পেজের বাকি অংশগুলো রয়েছে, আই মিন মেনুর বাকি আইটেমগুলো রয়েছে, সেগুলোকে আমরা কপি করব ওয়ান বাই ওয়ান। ওকে, সো জাস্ট আমি এটা কপি করলাম। কপি করার পরে এই যে কাস্টম লিঙ্ক নামে যে অপশনটা রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর লিঙ্ক টেস্টে গিয়ে আমরা সেটাকে দিব। দেওয়ার পর ইউআরএল এ আমরা ফার্স্টে একটা হ্যাশ দিব। এটা আমরা কেন দিচ্ছি, কিভাবে কাজ করতে হবে সেটা আমরা পরবর্তীতে দেখে নিব নি। ওকে, সো এখানে সার্ভিকস নামে একটা অপশন রয়েছে। আমি এখানে SERV আমরা এখান থেকে VICIOS আমি সেম নাম লিখলাম, বাট খেয়াল করবেন ছোট হাতের। সো লিঙ্ক টেস্টে আপনার এখানে যেই বড় হাতের হলে সবগুলো যদি বড় হাতের হতো আপার কেস, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপার কেসই দিতে হতো, বা আপনি এলিমেন্টর থেকেও কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে পারতেন। সো এখানে আমাদের ক্যাপিটালাইজ দেওয়া আছে, আমি এখানে ক্যাপিটালাইজ দিলাম, বাট এখানে ইউআরএল এর মধ্যে ফার্স্ট একটা হ্যাশ দিব। হ্যাশ দেওয়ার পর আমি সেম নামটা লিখলাম, বাট ছোট হাতের। সো এখানে আপনার সেম নামটা লিখতে হবে, ইটস নট ম্যান্ডেটরি। আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন, ইভেন আপনার নামও লিখতে পারেন, তাই না? সো এটা কিভাবে কাজ করে সেটা আমরা পরবর্তীতে দেখে নেব। সো এখানে আমি সার্ভিকস দিলাম। এরপর হচ্ছে আমার এখানে আরেকটা মেনু আইটেম রয়েছে, সেটাকে আমরা এখানে কপি করব। কপি করার পর আমি হ্যাশ দিয়ে, আমি আর এত কিছু লিখবো না, CONO। সো আমি জাস্ট ছোট হাতের CONO দিয়ে রাখলাম, জাস্ট বোঝার জন্য যে এটাকে বলা হয় হচ্ছে আইডি। তো এই যে মেনু আইটেম, সেটার আইডি হচ্ছে এইটা। জাস্ট আমি এখানে অ্যাড টু মেনু দিলাম। এরপর আমাদের লা অপটিকা, এটাকে আমরা, এই যে দেখেন আমরা এটা কিভাবে কপি করতেছি। জাস্ট আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আবার মাউসের রাইট ক্লিক করব, কপি অ্যাজ টেক্সট, মানে আমরা এই টেক্সটটাকে কপি করলাম। তো এখানে আমরা লিঙ্ক টেক্সটে গিয়ে এটাকে পেস্ট করব। তারপর আমি এখানে অপটিকা দিলাম, অপটিকা। ওকে, অ্যাড টু মেনু। এরপর আমরা এখান থেকে যে মার্কাস যে অপশনটা রয়েছে, জাস্ট আমরা কপি টু টেক্সট এই অপশনটাতে ক্লিক করব। জাস্ট আমরা এখানে পেস্ট করব। তারপর হচ্ছে মার্কাস, MARC, জাস্ট মার্সি দিলাম, MARC। আমি এখানে অ্যাড টু দিলাম। তারপর আমি কিন্তু বলছি যে এখানে আপনি যে কোনো নাম দিতে পারবেন, ইটস নট ম্যান্ডেটরি যে এখানে মেনু আইটেমে যে নামটা দেওয়া আছে সেটাই আপনাকে দিতে হবে, ইটস নট ম্যান্ডেটরি বা নেসেসারি। তারপর আমি এখানে পাইটু চিতা, সো জাস্ট আমি এখান থেকে কপি করলাম। সো আমি এখান থেকে PID দিয়ে রাখলাম বোঝার জন্য, পি হবে। ওকে, অ্যাড টু মেনু। আমাদের কিন্তু মেনু ক্রিয়েট করা হয়ে গেছে। জাস্ট আমি এখানে সেভ মেনু অপশনটাতে ক্লিক করব। সো এখন আমি আর কি করতে পারি, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমি এই যে সিটিংস থেকে ফার্স্টে যাবেন হচ্ছে জেনারেলে। তো জেনারেলে যাওয়ার পর আমাদের ওয়েবসাইটের যে নাম রয়েছে সেই নামটা আমরা ফার্স্ট আগে কপি করব। সো এই যে এটা জাস্ট আমি ইন্সপেক্ট করি, আপনাকে কিন্তু ক্লায়েন্ট বলেই দিবে যে JORG। আমি এটাকে কপি করলাম। ওকে, এই যে এখানে আমি জাস্ট একটা দিব, জর্জ কেবালেরো, হোয়াট এভার। এত বড় স্পেলিং বা এই টাইপের স্পেলিং করা অনেক দুষ্কর। তো যাই হোক, আমি এখান থেকে কিন্তু আমাদের জেনারেলে গিয়ে কিন্তু সাইডের একটা টাইটেল দিলাম, সাইড আইকন এবং লোগো আমাদেরকে সেট করতে হবে। সো এটা আমরা কিছুক্ষণ পরে করতেছি। সেভ চেঞ্জেস দিব। এরপর আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে রিডিংয়ে যাব। রিডিংয়ে যাওয়ার পর আমরা হচ্ছে স্ট্যাটিক পেজ হিসাবে হোম পেজকে ধরাই দিব, এবং ব্লগ পেজে ধরাবো। বাট আমরা কিন্তু সিঙ্গেল পেজে কাজ করতেছি, এখানে আমাদের ব্লগ পোস্ট নাই। সো আমাদের কিন্তু মাল্টি পেজ যদি হতো, সেখানে কিন্তু ব্লগ পোস্ট আমাদের থাকার পসিবিলিটি থাকতো, বা ব্লগ পেজ আমাকে কিন্তু সেক্ষেত্রে ব্লগ পেজটাকে ক্রিয়েট করতে হতো। সো ব্লগ পেজ আপনি যেখানে ক্রিয়েট করবেন, পোস্ট পেজ হিসাবে ব্লগ পেজকে ধরা দিতে হবে। সো আপাতত আমাদের একটা পেজে আছে, সো দ্যাটস ওয়াই আমরা একটা পেজকে ধরা দিলাম। এরপর হচ্ছে সেভ চেঞ্জেস। এরপর আমাদের আর কি কাজ আছে, আমরা যাব হচ্ছে পারমালিঙ্ক অপশনটাতে। আমরা জাস্ট এখানে পোস্ট নেম দিব, ডান। ওকে, সো দেখি আমাদের আর কোনো কিছু করার বাদ আছে কি না। সো আমাদের সব কিছু শেষ। এখন যেই কাজটা সেটা হচ্ছে আমাদের লোগোটাকে নিতে হবে। সাপোজ আমি লোগোটাকে ধরলাম, এই যে দেখেন জাস্ট আমি ধরছি। ধরার পর এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করবেন। এই যে প্রিভিউ হয়ে গেলে আপনি দেখতে পারবেন যে লোগোটা কিন্তু ধরা হয়ে গেছে। সো এক্সপোর্ট চাপা টু, এই যে দেখেন আমার কিন্তু, আমি যদি ক্লিক করি আমরা কিন্তু লোগোটা পেয়ে যাব। সো এখন আমরা ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশনটাতে যাব।
সো এখানে আমাদের এই যে ব্যানার ট্যানার রয়েছে এগুলো আমাদের লাগবে না, স্ক্রিন অপশন থেকে সবগুলোকে ডিসেবল করে দেই। এগুলো দেখলে আমার নিজের পার্সোনালি মাথা খারাপ হয়ে যায়, যেগুলো লাগবে না সেগুলো আননেসেসারি জিনিসগুলো আমরা রাখবো না। এখন দেখেন কত ফ্রেশ দেখা যাচ্ছে। সো কাস্টমাইজ অপশনটা থেকে সাইট আইডেন্টিটি, আমরা এখান থেকে সাইডের লোগোটাকে আপলোড করব। সো এটা হচ্ছে আমাদের লোগো। দেখি আমাদের এই যেখানে কোনো ফেব আইকন দিছে কি না। যদি না দেয় তাহলে ক্লায়েন্টকে বলবেন যে ফেব আইকনের জন্য কোনটা আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে, এটা কালো কালো থাকলে আমরা ফেব আইকন ইউজ করতে পারতাম। ওকে, দেখি এখানে আমরা আমাদের কোনো কিছু আছে কিনা যেটা আমরা ফেব আইকন হিসেবে ইউজ করতে পারবো। না, তেমন কোনো কিছু নাই। সো ইট মিনস আপনাকে কিন্তু ফেব আইকনটা চেয়ে নিতে হবে। সো আমি আপাতত বোঝার সুবিধার্থে একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে চোখটা রয়েছে এই চোখটাকে আমি ফেব আইকনের জন্য এটাকে আমি একটু ক্যানভা থেকে ডিজাইন করে নিয়ে আসি। আপনাদের ডিজাইন করতে হবে না, আপনাদের কিন্তু ক্লায়েন্ট করে দিবে। সো আমি এখান থেকে গুগল না, আমি এখান থেকে কন্টিনিউ উইথ ইমেল। আমার তো প্রিমিয়াম ভার্সন নাই, এটা হচ্ছে আমার হয়ে গেছে সমস্যা। দেখি গুগল, তারপর হচ্ছে দেখি করতে পারি কি না। ওকে, দেখি আমাদের এখানে ছিল যদিও। না, এখন আমরা তেমন কোনো কাজ মেবি করতে পারবো না। ক্রিয়েটেড ডিজাইন, আপলোড, আপলোড, দেখি আমাদেরকে ডিজাইন করতে দেয় কি না। না, ইউজ ইন নিউ ডিজাইন না, আমাদের এডিটের অপশন নাই। ওকে, আমরা থাক, এটা থাকুক। আমি এটার জন্য কি ইউজ করতে পারি ফেভ আইকনের জন্য, আমি এই যে এটাকে নিয়ে রাখলাম, জাস্ট পেস্ট এক্সপোর্ট করলাম, এটাকে আমি ফেভ আইকন হিসাবে নিলাম আপাতত। ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু আপনি ফেভ আইকনটা নিয়ে নেবেন। সো জাস্ট আমি পাবলিশ করলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে সাইট আইডেন্টিটি, তারপর হচ্ছে সাইটের আইকনের জন্য আমরা সেটাকে নিব। এই যে এটাকে নিলাম অ্যাজ আ সাইট আইকন বা ফেভ আইকন আমরা বলতে পারি। তো জাস্ট আমি এখান থেকে স্কিপ ক্রপিং, ওকে, পাবলিশ। এখন আমাদের যে মেইন কালার রয়েছে, সাপোজ আমি এই কালারটাকে পিক্সির মাধ্যমে কপি করলাম। আমাদের এখানে কই কই এটা তো পাবলিশ হয়েছে। একটু রিলোড দেই, যে আমাদের ব্যাকের অপশনটা চলে গেছে। ওকে, সো এখানে আমাদের গ্লোবাল অপশন থেকে যে স্ক্রল টু টপ এটাকে আমরা ডিজাইন করব। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে হচ্ছে এইটা, এবং আমাদের আইকন কালারটা আমরা সাদা করে দিলাম। ওকে, পাবলিশ। সো এখন আমাদের এইটুকের কাজ শেষ। তো এখন আমাদের লাস্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে এলিমেন্টরের জন্য আমাদের ইনভায়রনমেন্ট বা গ্লোবাল স্টাইলিং সেট আপ করতে হবে। সো যেহেতু আমরা কিন্তু অলরেডি বলছি যে এই ওয়েবসাইটটা আমরা দেখবো হচ্ছে এলিমেন্টরের যে ওল্ড লেআউট আছে, আই মিন সেকশন অথবা ইনার সেকশন বা কলাম, এটার উপর বেস্ট করে। এবং নেক্সট যেই ফিগমাটা দেখবো সেটা হচ্ছে ফ্লেক্সবক্স কন্টেনারের ওপর। তো বাই ডিফল্ট নর্মালি যখন আপনি এলিমেন্টর ইনস্টল করেন সেটা কিন্তু আপডেটেড ভার্সন হিসাবে কিন্তু যে ফ্লেক্সবক্স কন্টেনারটা রয়েছে সেটা কিন্তু এনাবল হয়ে থাকে। তো যেহেতু আমরা ওল্ড লেআউটে দেখবো, সো সেই জন্য আমরা এলিমেন্টর থেকে সেটিংসে যাব, এটাকে আমরা রিমুভ করে আসবো বা ডিসেবল করে আসবো ফিচার। তারপর হচ্ছে আমরা এখানে কন্টেনার অপশনটাকে ইনঅ্যাক্টিভ করে দেবো যাতে আমরা ওল্ড লেআউটটা পেয়ে যাই। ওকে, সো এখন আমাদের লাস্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে টেমপ্লেট থেকে সেভ টেমপ্লেট অপশনটাতে যাব। সো এখানে যদি আমার কোনো কাস্টম ফন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট আগে কাস্টম ফন্টটা আমাদের এলিমেন্টরের মধ্যে আপলোড করে নিতে হবে। আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন যে কীভাবে কাস্টম ফন্ট বা কীভাবে কাস্টম আইকন আমরা অ্যাড করতে পারি। তো জাস্ট দেখি যে এই ওয়েবসাইটটা কোন টাইপের ফন্ট ইউজ করেছে। আমি জাস্ট আমি হেডিংয়ে ক্লিক করলাম, ডাবল ক্লিক, এটা হচ্ছে মনসেরাত। আমি উপরেরটায় যাই, এটাও মনসেরাত। আমি যদি নিচেরটায় আসি, এটাও মনসেরাত। তারপর আমি যদি এখানে যাই, এটাও মনসেরাত। আমি যা বুঝলাম সেটা হচ্ছে এই ওয়েবসাইটে যতগুলো আইটেম রয়েছে, আই মিন টেক্সট রয়েছে, সবগুলো হচ্ছে মনসেরাত। সো ইটস ভেরি ইজি, বিকজ এখানে কোনো কাস্টম ফন্ট নাই বা ফন্টের ভেরিয়েশন নাই। সো এখানে কিন্তু অনেক কিছু থাকতে পারতো, যে হেডিংয়ের জন্য একটা ফন্ট, টাইটেলের জন্য একটা ফন্ট, তারপরে হচ্ছে প্যারাগ্রাফের জন্য একটা ফন্ট হতেই পারতো, তাই না? সো এখানে যেহেতু মনসেরাত ইউজ করছে, সো ইটস ভেরি ইজি টু মেক এ গ্লোবাল স্টাইলিং। সো এখানে আমরা অল অপশনটাতে ক্লিক করব। ডিফল্ট কিটকে আমরা এডিট উইথ এলিমেন্টর এই অপশনটাতে ওপেন করব, তাহলে কিন্তু আমরা এখান থেকে গ্লোবাল স্টাইলিংয়ের অপশনটা পেয়ে যাব। তো এখানে দেখি আমাদের যেই কম্পোনেন্টসগুলো ছিল সেখানে দেখি আমাদের কি কি কালার রয়েছে। এটাকে আমরা একটু কপি ছোট করি। ওকে, এই যে এটাকে আরেকটু বড় করতে হবে। এই যে, সো এই ওয়েবসাইটে এই টাইপের কালারগুলো ইউজ করছে।
সো এটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। সো জাস্ট আমি এটাকে কপি করলাম। কপি করার পর আমরা এখান থেকে পপ আপটাকে রিমুভ করব। গ্লোবাল ফন্ট, আই মিন গ্লোবাল কালার, প্রাইমারি হিসাবে দিব হচ্ছে এইটা, সেকেন্ডারি হিসাবে দিব হচ্ছে এইটা। ওকে, তারপর হচ্ছে এই দুটো কি সেম? 7C না, সেম না। তারপর হচ্ছে এইটার জন্য দিব, বা টেক্সটের জন্য দিব হচ্ছে এইটা। জাস্ট কপি করে এখানে আমরা পেস্ট করব। হয় নাই পেস্ট করা। কপি, এই যে এখান থেকেও কপি করতে পারবেন। এই যে দেখেন হেক্সা কোড দেওয়া আছে, RGB দিলে RGB আসবে, CSS দিলে CSS কোড আসবে। এখানে আমরা হেক্সা দিলে এই যে এই কোডটা কিন্তু আমরা কপি করতে পারবো এখান থেকেও। তো যাই হোক, আমার যেহেতু পিক্সি আছে, আমি এখান থেকে ইজিলি তাড়াতাড়ি করে করতে করতে পারবো। সো এবং এটা হচ্ছে আমাদের টেক্সটের জন্য, আই হোপ সো। ওকে, সো এখন আমরা একটু টেস্ট করে দেখি যে আমরা যেটা করলাম সেটা ঠিক আছে কি না। সো আমরা যদি এখানে যাই, এটার লাস্টে হচ্ছে 3E, 3E। ওকে, এবং আমরা যদি টেক্সটে যাই কোনো একটা, এটা হচ্ছে 000। সো আমাদের 000 লাগবে, আই মিন একদম ব্ল্যাক। সো 000 আমরা এখান থেকে ব্ল্যাক নিলাম, এবং আমরা এখান থেকে আরেকটা নিতে পারি হোয়াইট। তো বারে বারে কোড লেখার দরকার নাই, জাস্ট আমরা এখান থেকে টেনে হোয়াইট করে দিব। সেভ চেঞ্জেস। সো এরপর আমরা যদি এখানে যাই গ্লোবাল ফন্ট, এখানে আমরা সবগুলোকে করব হচ্ছে মনসেরাত। সো ইটস ভেরি ইজি, আদারওয়াইজ আমাকে কিন্তু সবগুলো আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে হতো। সো সেকেন্ডারি মনসেরাত। ওকে, তারপর হচ্ছে থার্ড টেক্সটের জন্য হবে মনসেরাত, এবং অ্যাসেন্টের জন্য হবে মনসেরাত। সো এখানে আমাদের এক্সট্রা কোনো কাস্টম ফন্ট বা অন্য কোনো কিছুর ভেজাল নাই। তারপর হচ্ছে সেভ চেঞ্জেস। কাস্টম ফন্টও দরকার নাই, আমি এখান থেকে টাইপোগ্রাফিতে যাব। সো এখানে আমাদের মনসেরাত, আমাদের বডির জন্য মানে হচ্ছে টোটাল যে আমাদের টেক্সট আছে বডির, এই যে এগুলোকে আমরা বডি টেক্সট বলি, সেগুলোর জন্য কোন ফন্ট হবে। সো আমি যদি এখানে যাই, 13 পিক্সেল, 15 পিক্সেল, এটা 13 পিক্সেল, এইটা 20 পিক্সেল। সো আমরা এবারে যে 15 ধরতে পারি, তাই না? সো আমি টেক্সটের জন্য এখানে আমি দিলাম হচ্ছে 15, এবং আমাদের প্যারাগ্রাফের মার্জিন থাকবে হচ্ছে 10। এবং এই যে লিঙ্কের জন্য আমরা এখানে মনসেরাত করে দিতে পারি, MONT, মনসেরাত। কই মনসেরাত? ওকে, সো এই থাকবে হচ্ছে 15। এবং আমাদের H1 এর জন্য সবগুলোর জন্য আমরা মনসেরাত দিব, মনসেরাত। এবং দেখি H1 বা H2 এগুলোর কত। সো এটা হচ্ছে 600 ওয়েট, এটা হচ্ছে 600 ওয়েট, এটা হচ্ছে 600 ওয়েট, এটাও হচ্ছে 600 ওয়েট, এগুলো হচ্ছে 600, মানে সবগুলোই 600। তো আমি আপাতত এখানে ফন্ট ওয়েটটা দিয়ে রাখলাম 600। সাইজ আমরা পরবর্তীতে যখন যেটা লাগবে সেটা দিবনি। সো এটা হচ্ছে আমাদের H1, 600 মনসেরাত। সো সবগুলোকে আমাকে করতে হবে মনসেরাত 600, তারপর হচ্ছে মনসেরাত 600, তারপর এখানে আমাদের মনসেরাত 600, এটাও মনসেরাত, ওয়েট হচ্ছে 600, এবং লাস্টলি এটাও মনসেরাত, MONT। ওকে, এবং ওয়েট হচ্ছে 600। ডান, সেভ চেঞ্জেস। এরপর আমরা যদি এখানে যাই, আমরা টাইপোগ্রাফি দিলাম, বাটন, দেখি আমাদের কি কি বাটন রয়েছে। সো বাটনের এক একটা এক এক স্টাইল, সেখানে আমাদের বাটনের স্টাইলটা দিতে পারবো না, বাট আমরা একটা জিনিস দিতে পারবো, সেটা হচ্ছে মনসেরাত 600 আপার কেস। সো আমরা এখানে টাইটেল দেই মনসেরাত, আই মিন ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলার। এটা হচ্ছে আমাদের সাইজ কত ছিল? 15, 15। ওয়েট কত ছিল? ওয়েট হলো 615, ওয়েট হচ্ছে 600, এবং ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস দিয়ে রাখলাম। সেভ চেঞ্জেস। দেখেন সবগুলোতে মেবি ছিল। ওকে, এখন আমাদের আর কি কি আছে দেখি। আমাদের বাটন দেখলাম, তারপর হচ্ছে ইমেজ, ইমেজ লাগবে না, ফর্ম ফিল, সাইট আইডেন্টিটি, ব্যাকগ্রাউন্ড, লেআউট। সো কন্টেনার উইথ দেওয়া আছে আমাদের, বা কন্টেন্ট উইথ দেওয়া আছে 1140। দেখি আমাদের এখানে কত দেওয়া আছে। এটাকে আমি যদি ধরি তাহলে হচ্ছে 1080। এখানে আমি যদি ধরি, ধরার কি অপশন আছে দেখি, না,
1080 ছিল এটা, তাই না? আহ, এটা কত? 1075। এটা কত? 1080। ওকে, সো আমি এখানে 1100 দিয়ে রাখলাম। ওকে, 1140 না, 1100। ওকে, সেভ চেঞ্জেস এবং ব্রেক পয়েন্টে আমাদের এখানে বাই ডিফল্ট মোবাইল ভার্সন, ডেস্কটপ ভার্সন দেওয়া আছে, ট্যাবলেট ভার্সন দেওয়া আছে, আর মোবাইল ভার্সন দেওয়া আছে। তো এখান থেকে আমি আরও দুইটা নেই, একটা হচ্ছে ল্যাপটপ, আরেকটা হচ্ছে ট্যাবলেট ল্যান্ডস্কোপ, এবং আরেকটা আমরা নিতে পারি মোবাইল ল্যান্ডস্কোপ। সো জাস্ট আমি এখানে সেভ চেঞ্জেস করব, এরপর হচ্ছে রিলোড দিতে বলবে আমাকে একটা। সো এখানে আমাদের ইনভায়রনমেন্ট ক্রিয়েট করা শেষ, আমাদের এখানে আর তেমন কোনো কাজ নাই। আল্লাহ, এত একটা নয়েজ হচ্ছে। ওকে, সো এই যে দেখেন এখানে কিন্তু আমার এই ব্রেক পয়েন্টে কিন্তু আমরা দুইটা তিনটা নতুন অ্যাড করার ফলে এখানে এটা হচ্ছে আমাদের ডেস্কটপ যে ভার্সনে আমরা কাজ করব, এটা হচ্ছে আমাদের ল্যাপটপ, এটা হচ্ছে আমাদের ট্যাবলেট ল্যান্ডস্কোপ, এটা হচ্ছে আমাদের ট্যাবলেট, এটা হচ্ছে মোবাইল ল্যান্ডস্কোপ, এবং এটা হচ্ছে ফাইনালি আমাদের মোবাইল। সো মোরাল অফ দ্য স্টোরি, আমাদের কিন্তু একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য ইনিশিয়ালি যেই ইনভায়রনমেন্ট বা যেই স্টেপ আমাদের নিয়ে নেওয়ার কথা ছিল সেটা কিন্তু অলরেডি ডান। এখানে দেখি অলরেডি কি একটা আপডেট আসছে। দেখি কি আপডেট আসছে। কোনো কিছু নাই, যে আপডেট ট্রান্সলেশন। ওকে, শেষ। সো একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য যেই এনভায়রনমেন্ট আমাদেরকে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু অলরেডি ডান। সো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, এবং নেক্সট স্টেপ থেকে আমরা ওয়েবসাইটের হেডার ফুটার করা শুরু করবো, এরপর আমরা ওয়েবসাইটের ডিজাইন করব। সো নেক্সট পর্বে আমরা ওয়েবসাইটের হেডার ফুটার দেখবো। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।